আমরা যে সমস্ত কবির শ্রদ্ধেয় কবিদের কবিতা চয়ন করেছি তারা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, অচিন্ত কুমার সেনগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, পল্লব বরণ পাল, কবির সুমন, মহাদেব সাহা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আব্দুস শুকুর খান, শামসুর রহমান, অংশুমান কর, আল মাহমুদ এবং সলিল চৌধুরী। শুরু করছি আজকের আমাদের আবৃত্তি কোলাজ কলকল্লোলের সময়। দিকে তুমি গুলি ছুড়ছো হে, এখানে সবাই মানুষ। তুমি কে? তুমি কি গ্রহান্তরের দলছুট? অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। কার দিকে তুমি গুলি ছুড়ছো হে? নামাও রাইফেল। এ পৃথিবী তোমার একলার নয়, এ পৃথিবী লোভের, ঘৃণার, উন্মত্ততার নয়। আমার কান্না পেয়ে যাচ্ছে, আমি তোমার দিকে আর তাকাতে পারছি না। কি গভীর নিঃশব্দ বন চারিদিকে। ওরা জানে, ওরা সব দেখছে। ধোঁয়ায় গ্রাস করছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের। ক্ষুধার্ত ও বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা, তারা কে? কার দিকে তুমি গুলি ছুড়ছো হে? এখানে সবাই মানুষ। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর। আমরা ওদিকে দেখছি না তাকিয়ে। কে কোন ভাগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। সকলে প্রত্যেকে একা, বিশেষত কলকাতা শহরে। কেউ বা স্বভাবে একা, কাজের প্রভাবে একা কেউ। গঙ্গার দুই তীরে ওঠে স্থলভুক্ত সংবাদের ঢেউ। তাই নিয়ে শিবগড়া, কখনো বান্দর, খুনোখুনি, ধর্ষণ, দলীয় মার, চমৎকার মশকরা, মিটিং এই চলে। কথা বলে মঞ্চে কোনো নব বিদ্যাপতি, তার ভাষ্য লিখে আনে সহদর রিপোর্টার কেউ। আমরা কাগজে ছাপি, খাপি করে, লম্বা চওড়া করে। যখন যা প্রয়োজন খবরের কাগজের কলামগুলো এখন তোমরা একটু অন্যভাবে সাজাও। এত সোজা থাকে কি করে আমরা তা বুঝতে পারি না। রক্তের দাগ ভারী বক্র, যেমন তরবারি তেমন প্রতিশোধ। খবরের কাগজের কলামগুলো এখন তোমরা একটু অন্যভাবে সাজাও। আমি সোনাগাছি দেখিনি, হারকাটা গলি দেখিনি, সন্ধ্যার ওয়াটগঞ্জ, চেতলা ব্রিজ, কালীঘাট, প্রিস্কুল স্ট্রিট দেখিনি, বাগবাজারের নিষিদ্ধ পল্লী বা কার্জন পার্কের অন্ধকার দেখিনি, মধ্যরাতের সেমিনার হলের উৎসব দেখিনি। এই শহর জানে আমার প্রথম সব কিছু। পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু। অথচ এই শহর আসল সব খেলার মাঠ। এই শহর সার্কাসের সিংহবাগ। এই শহর কৈশোরের প্রথম প্রেম। ধূম্রপান, কাশির ধূম, বাবার মার।
মিথ্যাচার পরোয়াহীন অলোকপাত। ইনকিলাব জিন্দাবাদ। লাল সালাম। এই শহর বই মেলায় লিটল ম্যান, এই শহর জোড়াসাঁকো ঠাকুরধাম, এই শহর বিশু পাগল নন্দিনীর, কফি হাউস, কলেজ স্ট্রিট, ডেবুক স্টোর, মিনার ভাই, কল্লোল আর খালের পার, নামজীবন বার বধুর এই শহর, রাত দখল লাখ মুঠোর সম্মেলন, জেগে ওঠার স্পর্ধাময় এই শহর। এক চিমটে মাটিও আর ছাড়বে না যতদিন না আদালতের সঠিক রায়, দণ্ডপাত ধর্ষক আর ডাকাত দল, দুর্নীতির বিরোধী হোক জোর লড়াই। যুদ্ধ হোক গাজা, কিয়েভ, ইউক্রেন, যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ হোক। এই শহর অ্যাটলাসে সব দেশে, সব শহর, এই শহর সেই শহর। আমি যখন বলি ভালোবাসি, তখন শান্তি আন্দোলন শুরু হয়। জাতিসংঘের প্রাসাদ চূড়ায় গলতে থাকে বরফ, লেবাননে বোমা বর্ষণ বন্ধ হয়, প্যালেস্তাইনে ওঠে উল্লাস ধ্বনি। আমি যখন বলি ভালোবাসি, রুশ মার্কিন দীর্ঘ বৈঠকে গৃহীত হয় ক্ষেপণাস্ত্র হ্রাসের সিদ্ধান্ত। তখনই সবচেয়ে নিরাপদ হয়ে ওঠে মানুষের ভবিষ্যৎ, বিশ্বযুদ্ধের আশঙ্কা কমে আসে। আমি যখন বলি ভালোবাসি, ভালোবাসা কেন সংক্রামক হয় না? বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়, বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা আর কিছুই করে না, তারা আত্মহননের পথ পরিষ্কার করে। অস্থির হও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাবার সময়। এ সময় স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হও না, শুধু প্রস্তুত হও। কবিতা মঞ্চে উল্কি আঁকবো সকলে, বারুদ সরিয়ে ফোটাবো গোলাপ লাল, ঐক্যের সুরে জনগণেশের গানে তোমার দুপায়ে হাঁটবেই মহাকাল। তুমি মানবতার দিকে আগুন তুললে হাজারো সন্ত্রাসবাদী ও সৈনিকের অস্ত্র গলে গলে জল হয়ে যাবে। তুমি সুন্দর হলে পৃথিবীর সুন্দরে সুর বাঁধবে মানুষ। মানবতার আলোতে তোমাকে দেখবো বলে আমি উন্মাদের মতো জেগে আছি। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষ আমার মা নয়। তার মানেই আমি বাংলাদেশী নই, তার মানেই আমি পাকিস্তানি নই, তার মানেই আমি নই ডাল লেকের মাথায় থম মেরে থাকা একখণ্ড কৃষ্ণবর্ণ মেয়ে, নই চীন থেকে অরুণাচল প্রদেশ পেরিয়ে সমতলের দিকে ছুটে আসা ঠান্ডা পদ হাওয়া। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু আমার গলায় সুর নেই। আমি বন্দে মাতারম গাইতে পারি না। ভারতবর্ষ আমার মা নয়। শুনুন দার্শনিক, শুনুন রাজনীতিক, ইতিহাসবিদ, শুনুন। এই যে আপনারা কিছুতেই সমাধান করতে পারছেন না, মনে করছেন ভারতবর্ষ আসলে একটা ধাঁধা, একটা পাজল, একটা শব্দছক, যার উপর নিচে একটা শব্দ বসিয়ে পাশাপাশি বসানোর শব্দটা খুঁজে পাচ্ছেন না। এই যে আপনাদের মনে করছে 1947-কে ধরলে এটা একটা নবীন দেশ, আর না ধরলে প্রবীণ। ভ্যাটিকান সিটির মাপে এটা একটা দানব, আর আমেরিকার মাপে 6 মাসের শিশু। সে তো আপনারা সোজা জিনিসকে বাঁকা দেখেন বলে, না হলে বুঝতেন ভারতবর্ষের ব্যাপারটা খুবই সহজ। কাশ্মীরের দিকে তাকালে মনে হয় ভারতবর্ষ একটা ভিসুভিয়াস।
আর কন্যাকুমারীর টিলার উপর দাঁড়ালে মনে হয় জাপান নয়, উদিত সূর্যের দেশটির নাম ভারতবর্ষ। ঝাড়গ্রাম থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রেড করিডোর ধরে হাঁটতে হাঁটতে মনে হয় একটা আহত নেকড়ের নাম ভারতবর্ষ। আবার কেরলের ছবির মতো সুন্দর গ্রামে দাঁড়িয়ে মনে হয় ভারতবর্ষ আসলে এক গোছা ক্রিসেন্থেমাম। আসামের নিজ ভূমে পরবাসী হয়ে গেছে ভারতবর্ষ। ভারতবর্ষ মানে একটা ন্যায় আর একটা অন্যায়, একজন রোহিত ভেমুলা আর একজন কানহাইয়া, একজন গব্বর সিং আর একজন ঠাকুর। সুজাত বুখারীর প্রতিটি আঘাতে জলজল করছিল ভারতবর্ষ। আবার স্বামী খুন হওয়ার পরেও যখন জাকিয়া জাফরি দীপাবলিতে প্রদীপ চালেন বাড়িতে, তখন সেই আলোক শিখার নাম ভারতবর্ষ। না, কোনো ধাঁধা নয়, পাজল নয়, নয় কোনো শব্দছক। ভারতবর্ষের বিষয়টা খুব সহজ। শুধু সাদা নয়, শুধু কালো নয়, শুধু সমর্পণ নয়, শুধু প্রতিরোধ নয়, শুধু প্রেম নয়, শুধু ঘৃণাও নয়। তাই নয় নয় নয়, ভারতবর্ষ কিছুতেই আমার মা নয়। আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ, এমন প্রেমের বাক্য সুহাসিনী করো উচ্চারণ, যেন না ঢুকতে পারে লোক ধর্মে আর ভেদাভেদ। মানুষের জন্যই তো এত সব, এত কথা, এত গান, এত কান্না। মাথায় আগুন নিয়ে বলছি, আল্লাহ মেঘ দে, পানি দে। মানুষের জন্যই তো তাকে ভালোবেসে এত জ্বালা, এত দুঃখ, এত সুখ, এত স্বাদ। মানুষের জন্যই তো। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। এ বালু চরে আশায় তরণী